সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর হারিয়ে যাওয়ার পর সরগরম পুরো দেশ। পর্যটন শিল্পে ভিন্ন মাত্রা যোগ করা এই পাথর আবার স্বস্থানে ফেরাতে চলছে অভিযান, বিশাল কর্মযজ্ঞ। হঠাৎ কেন চুরি হলো এই পাথর? এর বাণিজ্যিক ব্যবহারই বাকি। বিজ্ঞান বলছে লাইমস্টোন বা চুনা পাথরকে উচ্চ তাপে পুড়িয়ে পাওয়া যায় সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার। দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলার খনি দিনাজপুরের মধ্যপাড়া থেকে উত্তোলিত পাথর অবকাঠামো নির্মাণে ব্যবহার হলেও তা ক্লিংকার তৈরির উপযোগী নয়। এখন পর্যন্ত দেশে দরকারি ক্লিংকারের শতভাগ চাহিদা মেটে আমদানিতে। আমাদের দেশে লাইমস্টোন আসলে রিজার্ভ নাই বললেই চলে। যেটা ভোলাগঞ্জে পাচ্ছি, দিস ইজ নট আওয়ার লাইমস্টোন, ইটস জাস্ট রিভার দিয়ে ক্যারিং করে আসা মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে এখানে এসে জমা হচ্ছে, যেটা আসলে আমাদের চাহিদার তুলনায় অনেক অপ্রতুল। ক্লিংকার যেটা উৎপাদন হয় সেটা অ্যাকচুয়ালি লাল পাথর, যেটা আমরা ইম্পোর্ট করি ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না এইসব দেশ থেকে। ভূতত্ত্ববিদদের ধারণা, সিমেন্ট তৈরিতে দরকারি লাইমস্টোন বা সাদা পাথর ব্যবহারের হাতছানিতেই অসাধু চক্রের কবলে পড়েছে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। লাইমস্টোনের কালার সাদা ছাড়াও অন্য কালারও হতে পারে, কিন্তু লাইমস্টোনের গুরুত্বটা হলো লাইমস্টোন সোর্স অফ সিমেন্ট, এটা একটা মেজর ইম্পর্টেন্ট এটার। আর একটা হলো লাইমস্টোনের আপনার ইন্ডাস্ট্রিয়াল কিছু অ্যাপ্লিকেশন আছে। সারফেসেরগুলো হয়তো সবাই নিয়ে গেছে, সাবসারফেসে কিন্তু এখন আছে। এদিকে নির্মাণ প্রকৌশলীরা বলছেন দেশে কোনো ক্লিংকার তৈরি হয় না, তাই ভোলাগঞ্জের সাদা পাথরের নেই বিশেষ বাণিজ্যিক ব্যবহার। এর বিক্রয় মূল্যের চেয়ে যুগের পর যুগ এর পর্যটন মূল্যকে কাজে লাগিয়ে আয় করা সম্ভব অনেক বেশি অর্থ, রাজস্ব। ভোলাগঞ্জের পাথরটা খুব সুন্দর একটা জায়গা, ওটা খুব পর্যটন শিল্পর খাতেই বেশি ভালো। কখনো পাথর উত্তোলনের দরকার হলে তা যেন বৈজ্ঞানিক উপায়ে করা হয়, সেই তাগিদও বিশেষজ্ঞদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।